হ্যালো এভরিবডি, গুড মর্নিং। কেমন আছো সবাই? ভেরি গুড মর্নিং। আচ্ছা, অর্ঘ্যদীপ হাজরা, তুমি কি নতুন বাবু? তোমার নাকি ফটোটা নতুন লাগিয়েছো? তোমার একটু নতুন নতুন হ্যাঁ ম্যাডাম। আগে ক্লাস করেছো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, এই যে বলাকা চলে এসে, বলাকার নামটা আমার খুব ভালো লেগেছে। গুড মর্নিং প্রিয়াঙ্কা, গুড মর্নিং। হ্যাঁ বাবু, আমি ভালো আছি। আচ্ছা, চলো তো। আগের দিন আমি যেটা বলেছিলাম যে আমাদের ভূমিকম্প প্রবণ অঞ্চল আর যে কারণগুলো ছিল সেটা নিয়ে একটু ডিসকাস করব। করে আমরা লাস্ট ক্লাসে যে ক্লাউডটা পড়েছি ওটার বাকি পার্টটা পড়ে আমি একসাথে দুটো পিডিএফ তোমাদেরকে সেন্ড করে দেবো। সেই জন্য আমি পিডিএফ সেন্ড করিনি, আজকে ক্লাসের পরে পিডিএফটা সেন্ড করবো। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। হুম। আচ্ছা, একটু হোল্ড করে আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ বলো কাকু। ম্যাম একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এলইডি টিউব আছে, এলইডি একটা আছে, ঠিক আছে, আমাদের একটা আছে। তুমি যদি না একটা নিয়ে আসতে বলো ছোট, যদি না হয় তখন ওটা লাগিয়ে দিতে পারো। বড় না, ছোট ছোট রান্নাঘরে লাগাবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যদি ফোন করে তুমি ধরো, আমার তো ক্লাস। হ্যাঁ একটু বল, আমার একটু ফোন চলে এসেছিল। কাল কি কার কি প্রশ্ন ছিল বলছিলি, বল। হ্যাঁ ম্যাম, বলছি ম্যাম পৃথিবীর বল বল প্রীতম বল। বলছি পৃথিবীর প্রথম, হ্যাঁ পৃথিবীর প্রথম সর্বোচ্চ শৃঙ্গ মানে কি পর্বত শৃঙ্গ, এটা কি প্রথম কাঞ্চনজঙ্ঘা হবে? পৃথিবী। এই প্রথম, হ্যাঁ পৃথিবীর প্রথম কি কেটু হবে না আচ্ছা, এভারেস্ট হবে? কেউ কি আনসারটা বলতে পারবে? পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা হবে। একটু ভালো করে ভেবে বল, পৃথিবীর বলেছে, ভারত। ম্যাম এভারেস্ট। ও মাউন্ট মাউন্ট এভারেস্ট আর ওই মাউন্ট এভারেস্ট হবে। চোখ বন্ধ করে এভারেস্ট, সুরজিৎ বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ একদম। পৃথিবীর হ্যাঁ। প্রথম ম্যাম হচ্ছে, সেকেন্ড কি হবে নাকি? বলো। সেকেন্ড, সেকেন্ড কেটু। সেকেন্ড কেটু, থার্ড হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হুম হুম। ঠিক আছে, একদম। অনেকেই এভারেস্ট বলেছো, রাইট। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ হচ্ছে এভারেস্ট, সেকেন্ড হচ্ছে কেটু, থার্ড হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর যদি ভারতের ক্ষেত্রে বলে, তাহলে ভারতের উচ্চতম শৃঙ্গ যদি নর্মাল থাকে এই ভাষা, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, যেটা আমরা আনসার করব কেটু। যদিও কেটু এখন আমাদের ভারতের মধ্যে অবস্থিত নয়, পিওকেতে অবস্থিত, বাট সেটাই আমরা আনসার করব, যেটা কারাকোরাম পাহাড়ের উচ্চতম শৃঙ্গ। যদি বলে ভারতের হিমালয়ের উচ্চতম শৃঙ্গ কি, তাহলে বলবো কাঞ্চনজঙ্ঘা, যেটা সিকিমে আছে। যদি বলে ভারতের মূল ভূখণ্ডের উচ্চতম শৃঙ্গ কি, তাহলে বলবো নাঙ্গা পর্বত। বাট নাঙ্গা পর্বতটাও এখন পিওকেতে রয়েছে, তাই যদি নাঙ্গা পর্বত অপশনে না থাকে, বা ধরো বললো যে নাঙ্গা পর্বত পিওকেতে আছে বলে ইন্ডিয়ার উচ্চতম শৃঙ্গ হিসেবে না বলে সেকেন্ড কোনটাকে বলতে পারি, তখন বলবো নন্দা দেবী, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। হুম, এগুলো আমাদের ভারতে, এই হচ্ছে তিনটে উচ্চতম শৃঙ্গ। আচ্ছা, মাউন্ট এভারেস্ট হচ্ছে ভারতের, সরি, পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু, এবং সেটা কোথায় অবস্থিত বলতে পারবে? মাউন্ট এভারেস্টের অবস্থান ম্যাম কোথায়? নেপালে। রাইট, নেপালে অবস্থিত। নেপালে অবস্থিত, একদম রাইট। আর নেপালে মাউন্ট এভারেস্টকে আমরা, হ্যাঁ নেপাল, নেপালে সাগর মাথা। সাগর মাথা বলা হয়, একদম ঠিক। যে নেপালের মাউন্ট এভারেস্টকে আমরা বলি সাগর মাথা। কি? ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো অবশ্যই। আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল বল।
বলছি ম্যাম, বলছে মানুষের দ্বারা সৃষ্ট প্রথম বৃহত্তম হ্রদ কোনটা হবে? মানুষের দ্বারা সৃষ্ট, এটাই হ্যাঁ, বলছো তো? মানুষের দ্বারা সৃষ্ট প্রথম বৃহত্তম হ্রদ। মানুষের দ্বারা এটা কেউ ম্যাম গোবিন্দ বল্লভ পন্থ। আচ্ছা, মানে ভারত, গোবিন্দ বল্লভ ভারতের যদি বলো গোবিন্দ বল্লভ পন্থ সাগর, ঠিক আছে, একদম রাইট, যেটাকে আমরা কৃত্রিম লেক বলি। আর তারা 1 মিনিট দাঁড়াও, আমার একটা ফোন এসেছিল, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, এবার বল বল কেউ একজন কি সেকেন্ড কি বললি? দেবন এই তো ভাষা মানে ওটাই তো ফার্স্ট। কথাটা না একটু আটকে আটকে যাচ্ছে, একটু ক্লিয়ার করে বল। পল্লব তুমি একটু মিউট করো। হ্যাঁ, কেউ আরেকটা কাজ কোথাও থেকে আওয়াজ আসছে। পল্লব, পল্লব মিউট করো। হ্যাঁ, প্রীতম বল। সেকেন্ডটা কি ধীবর হবে? সেকেন্ডটা ম্যাম সেকেন্ডটা কি ধীবর হবে নাকি? ধীবর। না, গোবিন্দ বল্লভ পন্থ সাগর হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল লেক বলি, বা ওটাকে আমরা রিজার্ভার বা জলাধারও বলতে পারি, যেটা আমাদের ড্যামের সাথে রিলেটেড থাকে। ওটাই হচ্ছে আমাদের মনুষ্য সৃষ্টি বা আর্টিফিশিয়াল সবথেকে বড় লেক, ঠিক আছে। আর্টিফিশিয়াল লেক সেকেন্ড পজিশনে কোনটা আছে সেটা খুব একটা ম্যাটার করে না, কারণ আর্টিফিশিয়াল লেক সব থেকে বড়টাই করে। আচ্ছা, সব থেকে বড় হ্রদ কোনটা ভারতের, লেক কোনটা? না, এই জন্যই প্রশ্নটা সাম্বার। লার্জেস্ট লেক না, সাম্বার নয়। চিল্কা। চিল্কা তো লেকই নয়, চিল্কা হচ্ছে একটা লেক ম্যাম বা ভেম্বনাথ। ভেম্বনাথ। ভেম্বনাথ ভেম্বনাথ হচ্ছে বাবু কয়াল, ঠিক আছে। কয়াল জিনিসটা কি উলার। বলে দিচ্ছি, উলার, রাইট। ডাল নয়, উলার, দেবাশিস। ডাল লেক নয়, উলার। উলার, যেটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীরে রয়েছে উলার। উলারটাকে দুটো অর্থেই ব্যবহার করা যেতে পারে। ফ্রেশ ওয়াটার লেক লার্জেস্ট ভারতের, মানে মিষ্টি জলের সব থেকে বড় হ্রদ, অথবা ভারতের সব থেকে বড় হ্রদ, মানে দুটো ভাষাতেই যদি দেয় একই উত্তর হবে জম্মু কাশ্মীরের উলার। যদি বলে ভারতের নোনা জলের সব থেকে বড় হ্রদ কি, কি বলবো আমরা? নোনা জলের চিল্কা। চিল্কা হ্রদ। চিল্কা। চিল্কা। চিল্কা হ্রদ। চিল্কা নয়, এই কনসেপ্টটা ভীষণ ভুল থাকে, এই জন্যই এই প্রশ্নটা আমার হঠাৎ মনে পড়লো, জিজ্ঞেস করলাম। সম্বর। সাম্বার, সাম্বার রাজস্থানে। রাইট। হ্যাঁ। প্রথম উত্তর দিয়েছে আনসু, রাইট। চিল্কা হচ্ছে আমাদের লেক নয়, চিল্কা হচ্ছে আমাদের একটা লেগুন। লেক মানে হচ্ছে ধরো পুকুর সবাই দেখেছো, যে জলভাগের চারদিক ল্যান্ড দ্বারা লক থাকে। আর উপহ্রদ মানে হচ্ছে যে জলভাগের 3 দিক ল্যান্ড দ্বারা লক থাকে, ঠিক আছে। তো চিল্কার দেখবে একটা দিক বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড, তাহলে ওটাকে আমরা লেক বলতে পারি না। চিল্কা অ্যাকচুয়ালি হচ্ছে একটা লেগুন বা উপহ্রদ। তো সব থেকে বড় নোনা জলের হ্রদ হচ্ছে সাম্বার, যেটা রাজস্থানে রয়েছে। সব থেকে বড় লেগুন হচ্ছে আমাদের চিল্কা। চিল্কা হচ্ছে অ্যাকচুয়ালি মহানদীর অক্সবো লেক বা অশ্বক্ষুরাকৃতির হ্রদ, হ্যাঁ, যেটা তোমরা সেই নদীর হিমবাহের ক্ষয়কার্যের সময় সেই স্কুল লেভেলে পড়েছিল, ওটা আমিও একটু পড়াবো। ওটা হচ্ছে মহানদীর অশ্বক্ষুরাকৃতির হ্রদ বা অক্সবো লেক, যেটা আমাদের উড়িষ্যা রাজ্যে অবস্থিত, এবং চিল্কার একটা দিক দেখবে বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড রয়েছে, সেই জন্য ওটাকে আমরা লেক বলতে পারি না। এই লেকই যদি কেরলে অবস্থিত হয় তখন তাকে আমরা কয়াল বা ব্যাকিশ ওয়াটার বলে থাকি। অনলি ফর কেরল স্টেটের জন্য আমরা লেগুনগুলোকে কয়াল বা ব্যাকিশ ওয়াটার বলে থাকি। একটু তার বৈশিষ্ট্য রয়েছে, একটু এঁকে বোঝাচ্ছি, দাঁড়াও, যে পেজটা আছে দেখি, জায়গা মনে হয় আছে। হ্যাঁ, এইখানে দেখো জায়গা আছে। আমাদের কেরালাতে কি হয়, ধরো এই জায়গাতে একটা কয়াল আছে, ঠিক আছে, এরকম ভাবে একটা কয়াল আছে, যার একটা দিক ওপেন আছে, ধরো 3 দিক ব্লক আছে, এরকম একটা দিক ওপেন আছে।
আবার ধরো কিছুটা দূরে আবার একটা এরকম কয়াল আছে, আবার ধরো কিছুটা দূরে আছে, মানে এইটা কেরালা রাজ্যে ন্যাচারালি এরকম দেখা গেছে বলে কেরালাতে আমরা এই ব্যাকিশ ওয়াটার গুলোকে পরবর্তীকালে ফর্মেশন করতে পেরেছি। ধরো আবার কিছুটা দূরে এরকম একটা কয়াল আছে, আবার ধরো এখানে কিছুটা দূরে এরকম একটা কয়াল আছে, আবার ধরো এখানে এরকম একটা কয়াল আছে। কয়াল মানে কি দেখো, ওই পুকুর বা লেকের মতনই, কিন্তু 4 সাইড ল্যান্ডলক নয়, 3 সাইড ল্যান্ডলক, একটা করে দিক ওপেন। সেটা অন্য কোনো ওয়াটার বডি হতে পারে বা অন্য কোনো ওশেনের সাথে, মানে আরব সাগরের সাথে সংযোগ হতে পারে। যেমন ধরো চিল্কার পজিশনটা দেখবে বঙ্গোপসাগরের সাথে দিকটা কানেক্টেড, চিল্কারটা দেখবে এরকম থাকে, চিল্কার ফটোটা দেখবে এরকম থাকে, মানে এই পোর্শনটা খোলা, বে অফ বেঙ্গলের সাথে কানেক্টেড, এবং চিল্কাতে তুমি বোটে চাপলে বঙ্গোপসাগরের মোহনার মুখেও নিয়ে চলে যাবে। এবার কেরালাতে ধর এরকম শর্ট ডিস্টেন্স এরকম পরপর অনেকগুলো লাইন রয়েছে, ঠিক আছে, মানে লাইন রয়েছে মিন্স লেগুন রয়েছে। এবার কি করেছে, এই লেগুন গুলোকে আর্টিফিশিয়ালি এই অল্প একটু একটু করে জায়গাগুলোকে কেটে দিয়েছে। এটা আর্টিফিশিয়ালি আমরা করেছি সরকার থেকে। এই মাথাটা একটুখানি ধরো, এ দেখো পুরোটাই মুছে গেল, মাথাটা একটুখানি কাট করে দিয়েছি আমরা, ঠিক আছে, ধরো এরকম আছে তো, এইখানটা কাট করে দিয়ে এই কানেক্ট করে দিয়েছি। আচ্ছা একটু ভ্যাকুমটাও নিয়ে গিয়ে দেখাবে, হ্যাঁ, কাট করে দিয়েছি, আবার এই সাথে একে কাট করে যোগ করে দিয়েছি, এর সাথে একে এইভাবে কাট করে যোগ করে দিচ্ছি, মানে এটা চ্যানেলের মতো বা ক্যানেল যেরকম হয় সেরকম কাট করে এটা আর্টিফিশিয়ালি আমরা করেছি। একটা লেগুনের সাথে একটা লেগুন, আরেকটা লেগুনের সাথে আরেকটা লেগুন, আরেকটা লেগুনের সাথে এরকম কাট করে যুক্ত করে আমরা রেখেছি। এইটা করে দেওয়াতে কি হয়েছে, আমাদের ইন্টারনাল একটা ওয়াটার ট্রান্সপোর্ট তৈরি হয়েছে, মানে জলপথে আমরা পরিবহন ব্যবস্থা চালু করতে পেরেছি অনলি ফর কেরালাতে। এই জিনিসটাকেই বলা হয় ব্যাকিশ ওয়াটার বা কয়াল। সেই জন্য দেখবে একমাত্র কেরালাতেই এই কয়ালগুলোতে হাউস বোট চলে, মানে হাউস বোট নর্মালি কাশ্মীরের ডাল লেকে চলে, আর কোথাও চলে না, কারণ সমুদ্রে হাউস বোট চলাটা খুব রিস্ক, কারণ ঢেউ হয়। শান্ত জল যেখানে ঢেউ নেই সেখানে হাউস বোট চলে, তাই কেরালাতে কয়ালগুলোতে খুব হাউস বোট চালানো হয়। এবং এই কয়ালগুলোতে বছরে 7 থেকে 8 মাস জল থাকে, বাকি সময় জল থাকে না। যখন জল থাকে না তখন সেখানে কিছু চাষবাসও করা হয়, এগুলোকে আমরা বলি ব্যাকিশ ওয়াটার। তো এর মধ্যে সব থেকে বড় হচ্ছে ভেম্বনাথ কয়াল, যেটা ভারতের মধ্যে সব থেকে বড়, ঠিক আছে। আচ্ছা এইবার মানে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে একমাত্র কেরালাতেই দেখবে বাইচ রেস হয়। বাইচ রেস মানে হচ্ছে দেখবে একটা নৌকার মধ্যে দুদিকে অনেকজন বসে থাকে, সেই দাঁড় বেয়ে বেয়ে নৌকা রেস যেটাকে হয়। তার কারণ হচ্ছে আমাদের কোনো বদ্ধ জলাশয়, ধরো কোনো পুকুর, লেক বা দিঘিতে তো এরকম বাইচ রেস করা যায় না। তো যদি একটা এরকম লম্বা ক্যানেলের মতো তৈরি করা থাকে যেখানে জলের ঢেউ নেই, জল শান্ত এবং জলের গভীরতা খুব বেশি নয়, মানে ডুবে গেলে মরার চান্সেস কম, সেই রকম জায়গাতেই বাইচ রেস করা যায়। তো সেই জন্য একমাত্র কেরালার এই কয়ালগুলোতেই বাইচ রেস হয়, ভারতের মধ্যে আর খুব একটা জায়গায় বাইচ রেস হয় না। তো এটাকেই আমরা কেরালাতে কয়াল বা ব্যাকিশ ওয়াটার বলে থাকি। তাদের মধ্যে সব থেকে বড় হচ্ছে আমাদের ভেম্বনাথ কয়াল। ওকে, তাহলে এটা চিল্কার থেকেও বড়? হ্যাঁ বলো। চিল্কার থেকেও বড় এটা? চিল্কার থেকে বড় নয়, ওটাকে আমরা কয়াল বলছি, মানে কেরালাতে বড় বলছি, কয়াল বলছি, ঠিক আছে। আপনি বললেন কয়াল আর লেগুন মানে একই টাইপের, সেই জন্য বলছি। হ্যাঁ, কয়াল আর লেগুন একই টাইপের, একদমই ঠিক। যেটা হচ্ছে অনলি ফর কেরালাতে আমরা বলছি লেগুন গুলোকে কয়াল, ঠিক আছে। কিন্তু দুটোর মধ্যে যদি কম্পেয়ার করো, চিল্কা বড়, চিল্কার থেকে ভেম্বনাথ কিন্তু অনেকটা ছোট, আর ভেম্বনাথ কানেক্টেড হচ্ছে আমাদের আরব সাগরের সাথে, ঠিক আছে। কিন্তু যখন কয়াল টার্মটা আমি ইউজ করে ফেলছি, তার মানে জানবে সেটা অনলি ফর কেরল স্টেটের জন্য ইউজ করা হচ্ছে, তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম, ওই ভেম্বনাথ কয়েলের সাথে এরকম কানেক্ট করা আছে যেটাকে ব্যাকিশ ওয়াটার বলছি। চিল্কার সাথে কি আমাদের এরকম অন্তর্বর্তী কোনো ওয়াটারওয়ে আছে? নেই।
না নেই। তাহলে যখন আমি কয়াল টার্মটা ইউজ করছি তখনই হয়ে যাচ্ছে যে তাদের সাথে আমাদের এরকম অন্তর্বর্তী ওয়াটার ট্রান্সপোর্ট কানেক্ট করা থাকছে। সেই জন্য কয়াল টার্মটা উচ্চারণ করার সাথে সাথে লেগুন আর কয়ালের ডিফারেন্স হয়ে যাচ্ছে, এই ডিফারেন্সটা যেখান দিয়ে আমরা ওয়াটার ট্রান্সপোর্টটা ইউজ করছি কেরালাতে, তার জন্য সেটাকে আমরা কয়াল বা ব্যাকিশ ওয়াটার বলছি। বাট যদি মানে ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকে দেখি, বৈশিষ্ট্যের দিক থেকে, তাহলে পাতি ভাষায় বলতে গেলে যে লেগুনগুলোকেই আমরা কেরল রাজ্যে কয়াল বলে চিহ্নিত করি। কিন্তু কয়াল বলছি তার কারণ হচ্ছে যে কয়ালের একটা অ্যানাদার বৈশিষ্ট্য হচ্ছে যে তার সাথে অন্যান্য কয়ালগুলো এরকম যুক্ত করে একটা ওয়াটার চেন ট্রান্সপোর্ট, সিস্টেম। রাইট, চেন সিস্টেমে একটা ওয়াটার ট্রান্সপোর্ট থাকে এবং প্রত্যেকটা কয়াল বা ব্যাকিশ ওয়াটারের সাথে কেরালায় একটা ওয়াটার ট্রান্সপোর্ট কানেক্টেড রয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে সব থেকে বড় কয়াল হচ্ছে ভেম্বনাথ কয়াল, আর সব থেকে বড় লেগুন হচ্ছে আমাদের চিল্কা, যেটা আমাদের উড়িষ্যা রাজ্যে রয়েছে। আর উত্তর পূর্ব ভারতের আমাদের একটা প্রধান হ্রদ হচ্ছে লোকটাক। লোকটাক যেটা মণিপুরে আছে, তো মণিপুরে লোকটাক হ্রদটা প্রধান হওয়ার কারণ হচ্ছে ওই লোকটাক লেকের ওপরে আমরা একটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক দেখতে পাই, যেটা হচ্ছে কেইবুল লামজাও। কেইবুল লামজাও এটা হচ্ছে আমাদের একটা একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক। সেই জন্য ওই হ্রদটা ইস্ট ইন্ডিয়ার খুব বিখ্যাত একটা লেক। ঠিক আছে, আচ্ছা এবার বলো পৃথিবীর সব থেকে বড় হ্রদ কোনটা? বৈকাল। বৈকাল হ্রদ। না, বৈকাল নয়। আরেকজন কে কি বৃহত্তম। আহ, কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর, রাইট। কাস্পিয়ান সাগরটা যে বললে সে হচ্ছে রাইট, কাস্পিয়ান সাগর। আচ্ছা, কাস্পিয়ান সাগর হচ্ছে ঠিক এইরকম ব্যাপারটা। আকাশ, হ্যাঁ রাইট, কাস্পিয়ান সাগর। তো কাস্পিয়ান সাগরকে আমরা যদি এরকম নর্মালি বলি পৃথিবীর সব থেকে বড় হ্রদ, সেটা হচ্ছে আমাদের ক্যাসপিয়ান সি। মানে এতটা লেক কিন্তু অ্যাকচুয়ালি, বাট এতটাই বড় যে সেটাকে আমরা সি এর সাথে তুলনা করি। ওটা হচ্ছে আমাদের ক্যাসপিয়ান সি। আচ্ছা, ক্যাসপিয়ান সি হচ্ছে আমাদের কিন্তু নোনা জল। তাহলে যদি আমরা বলি যে সল্ট ওয়াটারের সব থেকে বড় লেক পৃথিবীর কোনটা, সেই ক্ষেত্রেও ক্যাসপিয়ান সি। কাস্পিয়ান সি। হ্যাঁ, আর যদি নর্মাল বলি সব থেকে বড় লেক কোনটা, সেই ক্ষেত্রেও বৈকাল। বৈকাল। ক্যাসপিয়ান সি। সাধুজলের তাহলে বৈকাল। আমি এখন আসি, দুটাই কাস্পিয়ান সাগর। ঠিক আছে, দুটোরই উত্তর ক্যাসপিয়ান সি। বৈকাল আমি এখনো কথাটা বলিনি, বৈকালের আলাদা বৈশিষ্ট্য আছে প্রিয়াঙ্কা, ঠিক আছে। দুটোর ক্ষেত্রেই উত্তর একই। যদি বলে যে ওয়ার্ল্ডের লার্জেস্ট লেক কোনটা, সেই ক্ষেত্রেও ক্যাসপিয়ান সি। ক্যাসপিয়ান সি এর ওয়াটার যেহেতু স্যালাইন ওয়াটার, নোনা জল, তাহলে যদি আমাদের বলে যে নোনা জলের সব থেকে বড় হ্রদ কোনটা পৃথিবীর মধ্যে, সেই ক্ষেত্রেও উত্তর হবে একই, ক্যাসপিয়ান সি। দুটো প্রশ্নের উত্তর একই, ক্যাসপিয়ান সি। সেটা লার্জেস্ট বা স্যালাইন ওয়াটারের লার্জেস্ট। ওকে, এটা ছাড়াও আরেকটা ক্যাসপিয়ান সির ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, দেখো সেটা হচ্ছে ক্যাসপিয়ান সিটা নর্মালি আমরা যেটা বলি থিওরিটিক্যালি যে এটা হচ্ছে ল্যান্ড লকড লেক। ল্যান্ড লক কেন? দেখো, লেক মানে ল্যান্ড লক, মানে লেক মানে তার ফোর সাইড ল্যান্ড দ্বারা লক থাকবে। বাট এই ক্যাসপিয়ান সিটাকে আলাদা করে ল্যান্ড লক বলার কারণ হচ্ছে এই ক্যাসপিয়ান সি ধরে নাও মাঝখানে রয়েছে, মানে আমাদের কোনো একটা লেক বা সি কোনো একটা দেশের আন্ডারে হয়, তো এই ক্যাসপিয়ান সিটা ধরে নাও এরকম মাঝখানে রয়েছে, আর তাকে ঘিরে চারিদিকে বিভিন্ন অ্যারোবিয়ান কান্ট্রিগুলো এরকম ভাবে অবস্থিত। একটু ওয়ার্ল্ড ম্যাপে পজিশনটা দেখবে, সুন্দর দেখা যায়। ঠিক আছে, 1 মিনিট একটু হোল্ড করো, 1 মিনিট, আর একটা ফোন এসে। হ্যাঁ দাদা বলুন। বলুন। হ্যাঁ। হুম হুম। না, শনিবারটা তো আমার ফুল ক্লাস থাকে। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমার শনিবারটা না ফুল সকাল থেকে বিকাল অবধি ক্লাস থাকে। না, এই কিন্তু রবিবারের টাইমটা যদি দরকার হয় তাহলে একটু আগে পিছিয়ে করতে পারি।
আচ্ছা, আচ্ছা। না ওই শনিবারটা ফুল ক্লাস থাকে। ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে এই কাস্পিয়ান সিটার চারিদিকে এরকম ভাবে আমাদের ল্যান্ডলক থাকে, মানে বিভিন্ন দিকে বিভিন্ন কান্ট্রি আছে, মানে ক্যাসপিয়ান সিটা নির্দিষ্ট কোনো দেশের অধীনস্থ নয়, চারিদিকে বিভিন্ন অ্যারোবিয়ান কান্ট্রিগুলো এরকম ঘিরে আছে, তাই এটাকে আমরা একটা জিওগ্রাফিক্যাল টার্ম ইউজ করি যে এটা হচ্ছে ল্যান্ডলক। নর্মালি লেক মানেই কিন্তু ল্যান্ডলক, মানে হ্রদ মানেই কিন্তু সেটা ল্যান্ডলক, কারণ হ্রদ কখনো এরকম হতে পারে না যে ল্যান্ডলক নয়, কারণ হ্রদের বৈশিষ্ট্যই হচ্ছে তার চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত থাকে। বাট যেমন ধরো আমাদের সাম্বার লেক, আমরা বলছি সাম্বার লেকটা আমাদের ভারতের কোথায় আছে, রাজস্থানে আছে, ঠিক আছে। তো এই রাজস্থানে আছে বলে একটা দেশের অধীনেই আছে, একটা রাজ্যে রয়েছে, তাহলে ক্যাসপিয়ান সিটা কোনো না কোনো দেশের অধীনে থাকার উচিত ছিল, কিন্তু ক্যাসপিয়ান সিটা কোনো দেশের অধীনে না থেকে চারিদিকে বিভিন্ন অ্যারোবিয়ান কান্ট্রি দ্বারা ঘেরা, তাই এটাকে আমরা বলি ল্যান্ডলক। আচ্ছা, তাহলে দুটো তিনটে বৈশিষ্ট্য পেলাম, একটা হচ্ছে স্যালাইন ওয়াটারের বড় লেক বা নর্মাল লার্জেস্ট লেক অফ দ্য ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে ল্যান্ডলক লেক। এবার হচ্ছে আমাদের মিষ্টি জলের বড় লেক কোনটা পৃথিবীর মধ্যে? সুপিরিয়র। সুপিরিয়ার, রাইট। জয়ন্ত প্রথমে রাইট অ্যান্সার দিয়েছে। মিষ্টি জলের বড় লেক হচ্ছে সুপিরিয়ার, যেটা হচ্ছে সুপেয়ু জল, ঠিক আছে। সুপেয়ু জলের সুপিরিয়ার মনে রাখবে, যেটা আমাদের নর্থ ইউএসএ তে আছে। আচ্ছা, এবার আসি যেটা প্রিয়াঙ্কা বলছিল, বৈকাল লেক। বৈকাল লেকের বৈশিষ্ট্য কোনটা? গভীরতম হ্রদ। বৈকাল বৈকাল লেকের বৈশিষ্ট্য হচ্ছে ডিপেস্ট লেক, ডিপেস্ট গভীরতম হ্রদ, যার গভীরতা মোর দ্যান 1000 মিটার, ঠিক আছে। এবং এটা মোটামুটি ধরে নাও হ্যাঁ মোর দ্যান 1000 মিটারই বলতে পারো, এবং রাশিয়ার এমন জায়গাটাতে রয়েছে যে জায়গাটাতে পুরো বরফাবৃত অঞ্চল একেবারে, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম সময় বরফে ঢাকা থাকে। তবে এর মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা গভীরতম হ্রদ বা ডিপেস্ট লেক। আচ্ছা, এবার বলো উচ্চতম লেক কোনটা? পৃথিবীর উচ্চতম লেক কোনটা? টিটিকাকা ম্যাম উলার। টিটিকাকা টিটিকাকা। টিটিকাকা টিটিকাকা যেটা রয়েছে বলিভিয়াতে, বলিভিয়াতে রয়েছে টিটিকাকা। টিটিকাকা অ্যাকচুয়ালি হচ্ছে আগ্নেয়গিরির জ্বালামুখ, মানে মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ, যেখানে ওয়াটার সোর্স হয়ে পরবর্তীকালে লেকে পরিণত হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আগ্নেয়গিরির মানে উচ্চতম হ্রদ, এবং এটা আগ্নেয়গিরির জ্বালামুখ, মানে এটা অনেক সময় পরীক্ষায় দেয় যে ক্যালডেরা বলা হয় না? হ্যাঁ জয়ন্ত বলো। আগ্নেয়গিরি জ্বালামুখটা ক্যালডেরা বলা হয়, যেটাতে হট সৃষ্টি ক্যালডেরা, হয়। রাইট রাইট। ক্যালডেরা, হ্যাঁ, ক্যালডেরা। ক্যালডেরা বলা হয়, রাইট, যেটা সেই যেখানে জল জমে আমাদের তৈরি হয়েছে। তো অনেক সময় এরকম প্রশ্ন দিতে দেখেছি যে আগ্নেয়গিরির মুখে তৈরি হয়েছে এরকম কোনো হ্রদের নাম বলো, তখন আমাদের এইটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টিটিকাকা। আরেকটা আছে যেটা আমাদের ওয়ার্ল্ড হাইয়েস্ট স্যালাইন ওয়াটার লেক বলি, সেটা হচ্ছে আমাদের ভারতে অবস্থিত প্যাঙ্গন, যেটা চীনের খুব ইচ্ছা নিয়ে নেবে আর কি, ঠিক আছে। সেইটাই হচ্ছে প্যাঙ্গন, যেটা আমাদের লাদাখে রয়েছে। সেই যে আমরা 3 ইডিয়টস সিনেমাটা দেখেছিলাম, যার শেষ সিনে যে লেকটা দেখিয়েছিল, ওটাই হচ্ছে প্যাঙ্গন। এবং ওটা না একটা অদ্ভুত ক্যারেক্টারিস্টিক্স, যে অত উঁচুতে কিন্তু আমাদের কোনো ওশেনিক পার্ট নেই, বাট তাও ওই ওয়াটারটা স্যালাইন ওয়াটার, মানে এটা এখনো জিওগ্রাফিক্যাল রিসার্চ চলছে যে কিভাবে ওখানে স্যালাইন ওয়াটারের সোর্স হয়েছে। তো ওই লাদাখের ওই জায়গাটাতে এমন কিছু ভৌগোলিক পরিবেশ রয়েছে যেগুলোর ব্যাখ্যা আজ পর্যন্ত আমাদের আসেনি, এবং অমূল্য পরিবেশ, সেই জন্যই চীন চায় ওগুলোকে নিতে। যেমন তার মধ্যে প্যাঙ্গন কিছুটা অংশ কিন্তু চীনে আছে, ওর ইচ্ছা পুরোটাই নিয়ে নেবে। ওখানে একটা ম্যাগনেটিক পাহাড় আছে, মুলতানি মাটির পাহাড় আছে, মানে ওগুলো প্রাকৃতিক সম্পদ ওই জায়গাটা ভরপুর, আর যে সম্পদগুলো অমূল্য সম্পদ আর কি। তো আমাদের ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক হচ্ছে প্যাঙ্গন, যেটা আমাদের ভারতের বর্তমান লাদাখ ইউটিতে অবস্থিত। আচ্ছা, এইটা গেল, এগুলো গেল আমাদের লেক। এবার বলো পৃথিবীর সব থেকে বড় জলপ্রপাত কোনটা? কুঞ্চিকল। না,
পঞ্জিকল। ভারতের মিষ্টি জলের হ্রদ কোনটা? পৃথিবীর সব থেকে বড় জলপ্রপাত, পৃথিবীর সব থেকে ম্যাম ভেনিজুয়েলা। অ্যাঞ্জেলা। হ্যাঁ, ভেনিজুয়েলাতে ভেনেজুয়েলা অবস্থিত অ্যাঞ্জেল, রাইট। ভেনিজুয়েলাটা ওয়াটারফলের নাম নয়, ভেনিজুয়েলাটা হচ্ছে লোকেশন। ভেনিজুয়েলায় অবস্থিত সেটা হচ্ছে অ্যাঞ্জেল, ঠিক আছে। এবং এই অ্যাঞ্জেলটা হচ্ছে আমাদের অ্যাঞ্জেল নদীর ওপরেই অবস্থিত এবং বর্তমানে এটাকে আমরা পৃথিবীর উচ্চতম হিসাবেও চিহ্নিত করছি, মানে উচ্চতম জলপ্রপাত হিসাবেও চিহ্নিত করছি। আর মোস্ট ওয়াইডেস্ট মানে চওড়া এবং সব থেকে সুদৃশ্য জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা। তার কারণ হচ্ছে কারণ অনেক সময়তেই পৃথিবীর বড় জলপ্রপাত কোনটা বললেই অনেক আনসার অনেকের কাছ থেকে নায়াগ্রা শোনা যায়। তো নায়াগ্রাটা হচ্ছে আমাদের মোস্ট বিউটিফুল এবং মোস্ট ওয়াইডেস্ট ওয়াটারফল অফ দ্য ওয়ার্ল্ড। তার কারণ হচ্ছে নায়াগ্রা এইরকম ভাবে রয়েছে, মানে দুটো ওয়াটারফল এই নর্থ কানাডা থেকে জয়েন হয়েছে, আর একটা ওয়াটারফল এসে জয়েন হয়েছে আমাদের কানাডা থেকে, মানে দুটো নর্থ ইউএসএ থেকে, আর একটা জয়েন হয়েছে কানাডা থেকে হয়ে এই যে ওয়াটারফলটা ঝরে পড়ছে, তিনটে ওয়াটারফলের মিক্স হয়ে এই যে জলটা ঝরে পড়ছে, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, মানে ওখানে যে রকি এরিয়াটা রয়েছে সেটা হচ্ছে ধাপে ধাপে ঝরে পড়ার, ঠিক যেরকম যতটা চওড়া ভাবে আঁকলাম ঠিক এইরকম চওড়া হয়েই ঝরে পড়ছে। সেই জন্য নায়াগ্রাটাকে দেখতে ম্যাম ইউএসএ তে আছে না? হ্যাঁ বলো। ম্যাম ইউএসএ তে আছে না? এই যে বললাম দুটো নর্থ ইউএসএ থেকে এসেছে, একটা কানাডা থেকে এসেছে। এটা নায়াগ্রাটার অ্যাকচুয়ালি অবস্থান হচ্ছে নর্থ ইউএসএ আর কানাডার বর্ডারে। তো নায়াগ্রা অ্যাকচুয়ালি তিনটে ওয়াটারফল, দুটো ওয়াটারফল এসেছে নর্থ ইউএসএ থেকে, একটা এসেছে কানাডা থেকে। যেহেতু ম্যাক্সিমাম পার্ট মানে দুটো পার্ট এসেছে নর্থ ইউএসএ থেকে, তাই আমরা এক কথায় যদি লোকেশন বলি তাহলে বলি নর্থ ইউএসএ। বাট অরিজিনাল অবস্থান যদি আমরা নিখুঁতভাবে বলতে চাই তাহলে নায়াগ্রার অবস্থান হচ্ছে নর্থ ইউএসএ আর কানাডার বর্ডার, এবং তিনটে ওয়াটারফলের মিক্সড, দুটো ওয়াটারফল এসেছে নর্থ ইউএসএ থেকে, একটা এসেছে কানাডা থেকে মিশে এরকম চওড়া ভাবে জলটা ঝরে পড়ছে। সেই জন্য এটাকে আমরা বলি মোস্ট ওয়াইডেস্ট বা মোস্ট বিউটিফুল ওয়াটারফল। ওকে, আচ্ছা। হ্যাঁ ম্যাম, ফটোতে দেখেছি, দাদার বন্ধুরা থাকে তো হ্যাঁ ইউএসএ তে। হ্যাঁ, দারুণ লাগে দেখতে, দেখবে দারুণ লাগে, মানে খুব লাকি যারা একটুখানি ঘুরতে যেতে পারে। দুর্ধর্ষ দেখতে লাগে, পুরো ধোয়ার মতো হয়ে পড়ে, ঠিক আছে, এবং একদম ম্যাম খুব সুন্দর দেখতে। সুন্দর, রাইট। আর এখন তো ইউটিউবে তো এখন তো ছবি অ্যাভেলেবেল, সবাই একটু দেখতে পারো, দারুণ লাগে। আর ওই ছোট ছোট বোটে করে ওখানে ঘোরাতে নিয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা, ভারতের সব থেকে বড় জলপ্রপাত কোনটা? যোগ বা কুঞ্জিকল। যোগ বা কুঞ্চিকল, দুটো তো আলাদা আলাদা, তাহলে কোনটা আনসার করবো? ভারতের কুঞ্চিকল। না কুঞ্চিকল। না, এই ল্যাঙ্গুয়েজ যোগ। গুলো মাথায় রাখো, কারণ তোমরা এই উত্তরগুলো জানো, শুধু ভাষার গন্ডগোলের জন্য প্রশ্নের উত্তর ভুল দিয়ে আসবে, মানে অপশনে ম্যাম গুলিয়ে যায়। এক গুলিয়ে যায়, রাইট, একদমই ঠিক। গুলিয়ে তার যায়। জন্যই এই আলোচনাগুলো করলে কাজে লাগে, গুলিয়ে যায়, একদমই ঠিক। আর পরীক্ষাতে আরো গুলিয়ে যাবে, কারণ দুটোই অপশন দিয়ে দেবে, মানে যোগও দিয়ে দেবে কুঞ্চিকালও দিয়ে দেবে, তখন আরো ঘেটে যাবে। তো যদি আমাদের এরকম ভাষা থাকে, ভারতের সব থেকে বড় জলপ্রপাত বা লার্জেস্ট বা বিগেস্ট ওয়াটারফল, তখন আমরা চোখ বন্ধ করে বলবে যোগ বা গেরোসোপ্পা, যেটা হচ্ছে আমাদের সরাবতী নদী, সবরমতী কিন্তু নয়, সরাবতী নদীর ওপরে আছে, এবং কোথায় আছে? কর্ণাটকে আছে, ঠিক আছে। তাহলে কি বাংলায় থাকলে বৃহত্তম থাকবে, বড় থাকবে, অথবা ইংলিশে থাকলে লার্জেস্ট থাকবে বা বিগেস্ট থাকবে, সেটা হচ্ছে যোগ। আর যদি উচ্চতম থাকে, হাইয়েস্ট, উচ্চতম বা হাইয়েস্ট থাকলে তখন আনসার করবে কুঞ্চিকাল, যেটা আমাদের ভারাহি নদীর ওপরে আছে, ওটাও কর্ণাটকেই আছে, ঠিক আছে। এবার সত্যি এটা খুব গুলিয়ে যায়, কারণ যেহেতু তোমাদের অনেক সাবজেক্ট পড়তে হয়, এবার সমস্যাটা হয় এখন বলে রাখলেও পরীক্ষাতে অপশন দুটো দেখলে কনফিউজ হয়ে যাবে,
কিন্তু এই জিনিসগুলো একটু বারবার যদি আলোচনা করতে থাকো দেখবে এটা বেশি মনে থাকে। পশ্চিম ম্যাম বলো। ম্যাম বলছি কি এখন কি কুঞ্চিকলটা কি আছে নাকি মহারাষ্ট্রের বাজরাই হয়েছে আর কি ওটা উচ্চতম? এখনো আপডেট হয়নি, ঠিক আছে, এখনো কুঞ্চি কলটাই আছে, কারণ ওটা এক একটা উচ্চতা বেরোয়, বেরিয়ে ওটাকে আপডেটের জন্য দেয়া হয়, সেটা নিয়ে মানে অনেকগুলো টিম থাকে, তারা জানালে তবে সেটা আপডেট হয়, এখনো আপডেট হয়নি। যেমন পশ্চিমবঙ্গের চামটা বুড়ুটা আপডেট হয়ে গেছে, বাদ বাকি এইগুলো এখনো আপডেট হয়নি, ঠিক আছে, কিছু কিছু আপডেট হতে সময় লাগে, হয়তো পরে হয়ে যাবে। যেমন আমাদের পূর্বঘাটের উচ্চতম শৃঙ্গটাও ঝিন্দাগাদা, আগে ছিল মহেন্দ্রগিরি, এখন চেঞ্জ হয়ে গেছে ঝিন্দাগাদা, চেঞ্জ হয় তবে আপডেশন হলে তবে সেটা আমরা পরীক্ষার উত্তরে লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা এইবারে আসি, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটা? সরি, হ্যাঁ শান্তাপুর। রাইট, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু। আচ্ছা পশ্চিমবঙ্গের বড় জলপ্রপাত কোনটা? লার্জেস্ট বা বিগেস্ট জলপ্রপাত কোনটা? পাগলা ঝোড়া, যেটা দার্জিলিং এ আছে মহানন্দা নদীর ওপরে, ঠিক আছে, দার্জিলিং এ আছে মহানন্দা নদীর ওপরে পাগলা ঝোড়া। আচ্ছা এটা আগে উচ্চতম বলতেন, কিন্তু এখন একটা নতুন আপডেশন হবে, সেটা আমি 2 সপ্তাহ যাক বলে দেবো। ওটা মনে হয় একটা তুর্গা ফলস, এটা আপডেশন হবে, যেটা উচ্চতম হিসাবে ঠিক হচ্ছে পশ্চিমবঙ্গের। মানে পাগলা ঝোড়াটাকে এখন আর উচ্চতম বলছি না, বাট পাগলা ঝোড়াটা হচ্ছে বড়, যেটা মহানন্দা নদীর ওপরে আছে, দার্জিলিং এ অবস্থিত আছে। আর উচ্চতম শৃঙ্গ তো সান্দাকফু। আচ্ছা দার্জিলিং পাহাড়ের উচ্চতম শৃঙ্গ কোনটা? বলো। টাইগার হিল। রাইট, রাইট, টাইগার হিল। দার্জিলিং পাহাড়ের উচ্চতম শৃঙ্গ টাইগার হিল। আচ্ছা দক্ষিণবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটা? অযোধ্যা না মামা ভাগ্নে বুঝতে না পারছি ম্যাডাম। মামা ভাগ্নে নয়, অযোধ্যারই। তাহলে অযোধ্যার দুর্গাপুর। চামটা গোলগাপুরে এখন আর নেই ম্যাম, হ্যাঁ কামতাপুরু। চামটা বুরু। কারণ আমাদের দক্ষিণবঙ্গ বলতে তো দুটো ভূমিরূপ আছে, একটা হচ্ছে মালভূমি আর একটা হচ্ছে সমভূমি। তো সমভূমিতে তো আর উঁচু পাহাড় থাকাটা সম্ভব নয়, তাহলে কি থাকবে? মালভূমিতে পাহাড় থাকবে, তাহলে মালভূমির, পশ্চিমবঙ্গের মালভূমির বর্তমানে উচ্চতম শৃঙ্গ চামটাবুরু, যার উচ্চতা হচ্ছে 712 মিটার, যেটা অযোধ্যা পাহাড়ে অবস্থিত, সেটাকেই আমরা দক্ষিণবঙ্গের উচ্চতম শৃঙ্গ বলবো। এইবার একটা মজার ব্যাপার বলি, এই প্রশ্নটা 2022-এর প্রিলিমিনারিতে পরীক্ষায় এসেছিল। 2022-এর প্রিলিমিনারিতে যখন পরীক্ষায় এসেছিল, ডাব্লিউবিসিএস এর প্রিলিতে, তখন উত্তর হয়েছিল গোর্গাবুরু, এবং সরকার থেকেও তখন উত্তর গোর্গাবুরুই নিয়েছিল। তারপরে 23 সালে ওটা আপডেট হয়ে যায় চামটাবুরু। মানে ধরো তোমরা যদি কেউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ফলো করো এবং তার সাথে উত্তর ফলো করো, সেখানে ওই ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস এর প্রশ্নপত্রে যে 22 সালের উত্তর পাবে সেটা কিন্তু গোর্গাবুরু, বাট 2024-এ দাঁড়িয়ে ওটা আনসার করলে আবার ভুল হবে, কারণ ওটা আপডেট হয়ে গেছে চামটাবুরু। এখন ওই সেম প্রশ্নটা আসলেই উত্তর হবে চামটাবুরু, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র মানে প্র্যাকটিস করার সময় এগুলো একটুখানি খেয়াল করে প্র্যাকটিস করবে। আচ্ছা ঘুম পাহাড়ের হাইটটা মনে আছে কারুর? ঘুম পাহাড়ের হাইট, উচ্চতাটা মনে আছে কারুর? যদি মনে না থাকে, এই যে মনে নেই, এটা কিন্তু মনে রাখবে, কারণ ঘুম পাহাড়ের উচ্চতা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতেও এসেছে, আর ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতেও এসেছে। এবার দেখো ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে যে ধরনের প্রশ্নগুলো আসে, সেগুলো আমাদের এই পিএসসি মিসলেনিয়াস, সিজিএল এই ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু চলে আসে। এই কয়েকটা পাহাড়ের উচ্চতা, যেমন সিঙ্গালীলার উচ্চতা, মানে সান্দাকফুর উচ্চতা, টাইগার হিলের উচ্চতা, ঘুম পাহাড়ের উচ্চতা, এগুলো মনে রেখো। আচ্ছা ওয়ার্ল্ড হাইয়েস্ট ন্যারো গেজ রেলওয়ে স্টেশন আমরা কোথায় দেখতে পাই?
ওয়ার্ল্ড হাইয়েস্ট ন্যারো গেজ রেলওয়ে স্টেশন কোথায় দেখতে পাই? ম্যাম উচ্চতাটা বলে দিন। কার উচ্চতা? ঘুম পাহাড়ের। নোটে দেওয়া আছে, দেখবে। ঘুম পাহাড়ের উচ্চতাটা একটু ঘুম পাহাড়ের Okay. উচ্চতা ফিজিক্যাল ম্যাপ, পশ্চিমবঙ্গের যে ফিজিক্যাল পার্ট পড়িয়েছি সেই নোটে দেওয়া আছে, একটু কষ্ট করে পড়বে, নোটটা খুলে তবে মনে থাকবে। যে জিনিসগুলো একটু সার্চ করবে, নিজেরা খুলে দেখবে, সেগুলোতে খাটাখাটনি করবে, দেখবে সেটা আর ভুলবে না, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ল্ড হাইয়েস্ট ন্যারো গেজ রেলওয়ে স্টেশন কোথায় দেখতে পাই? এটা সবার বলাটা উচিত। ম্যাডাম ম্যাম গোরখপুর। দার্জিলিং। দার্জিলিং এর কোথায়? ওয়ার্ল্ড হাইয়েস্ট, ঘুম। হ্যাঁ ম্যাম ঘুম। একদম ঘুম, এর জন্যই তো জিজ্ঞাসা করলাম যে ওয়ার্ল্ড হাইয়েস্ট ন্যারো গেজ রেলওয়ে স্টেশন হচ্ছে ঘুম। আর এই প্রসঙ্গে বলে রাখি, ওটা কিন্তু ন্যারো গেজ, মানে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে স্টেশন বললে কিন্তু ঘুম আনসার হবে না। ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে স্টেশন এখন একটা আছে আমাদের কালকা হয়, আর একটা চীনের, এখন একটা আপডেশন হয়েছে চীনের কোন রেলওয়ে স্টেশন। আর ভারতের মধ্যে কালকা রেলওয়ে স্টেশন যেটা, ওটা ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, মানে যেখানে ন্যারো গেজ নয়, মানে ব্রড গেজ রয়েছে, বাট যদি ন্যারো গেজ উল্লেখ করে দেয় ওয়ার্ল্ড হাইয়েস্ট ন্যারো গেজ রেলওয়ে স্টেশন, তাহলে কিন্তু আমাদের আনসার করতে হবে ঘুম, মানে যেখানে ওই একটাই সিঙ্গেল লাইন, যেখানে ওই টয় ট্রেন যেতে পারে, নর্মাল ট্রেন যেতে পারে না, ঠিক আছে? সেটাকে আমরা ন্যারো গেজ রেলওয়ে স্টেশন বলে থাকি। ওকে, আচ্ছা, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে কোন নদী দুটো ভাগ করেছে? তিস্তা। 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 তরাই বলতে তিস্তার কোন দিক বুঝি? লেফট ব্যাংক পশ্চিম দিক। আর রাইট ব্যাংক? ডান দিক। ম্যাম পশ্চিম। ডান ম্যাম তরাই পশ্চিম। পশ্চিম আমি অপশনে Right দিইনি, আমি bank. বললাম লেফট ব্যাংক Right আর bank. রাইট ব্যাংক। কোন? রাইট ব্যাংক। রাইট ব্যাংক, রাইট। রাইট ব্যাংক মানেই হচ্ছে পশ্চিম দিক। অপশনে ইস্ট ওয়েস্টও থাকতে পারে, লেফট রাইটও থাকতে পারে, নর্মালি পরীক্ষাতে লেফট রাইটটাই বেশি থাকে, তাহলে রাইট ব্যাংক। আর ডুয়ার্স মানে হচ্ছে লেফট ব্যাংক, ঠিক আছে? আচ্ছা, তরাই কথার অর্থ কি? Left. স্যাঁতস্যাঁতে ভূমি। স্যাঁতস্যাঁতে, স্যাঁতস্যাঁতে যায়, স্যাঁতস্যাঁতে নিচু জলা জায়গা। তাল মানে কি? তাল, তাল মানে হ্রদ। তাল মানে হ্রদ। ছোট। তো পশ্চিমবঙ্গে আহ, কিছু জায়গায়, মানে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে কিছু জায়গায় আমরা তাল অঞ্চল দেখতে পাই, সেই জায়গাটা কিভাবে তৈরি হয়েছে? ম্যাম বন্যা কবলিত এলাকা। রাইট, বন্যা কবলিত এলাকা। বাট শুধু এটা বললে হবে না, কারণ বন্যা কবলিত এলাকা বললে বোঝায় বন্যার ফলে সমভূমি তৈরি হয়েছে। বন্যা কবলিত এলাকা মানে এটা বোঝায় যে বন্যার ফলে পলি জন্মে সমভূমি তৈরি হয়েছে। বাট তাল মানে হচ্ছে লো ল্যান্ড, মানে নিচু খানা ডোবা ছিল, যেগুলো বন্যার ফলে বা বৃষ্টির জলের এক্সট্রা ওয়াটার জমে ছোট ছোট হ্রদ তৈরি করেছে আমাদের উত্তরবঙ্গের বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে, সেটাকেই আমরা তাল অঞ্চল বলে থাকি। ওকে, আচ্ছা, অ্যাক্টিভ ডেল্টা বলতে পশ্চিমবঙ্গের বা দক্ষিণবঙ্গের কোন জেলাগুলোকে বুঝবো? অ্যাক্টিভ ডেল্টা বা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা। দক্ষিণ 24 পরগনা। মোরদ্বীপ একটা অ্যাক্টিভ ডেল্টা। শুভশ্রী কি বললে আরেকবার বলো? ম্যাম দক্ষিণ 24 পরগনা, ওটাই বললাম। আচ্ছা, আরেকজন এক্ষুনি একটা যেন কি একটা নাম বললে, কে বললেন নামটা দেখতে পাচ্ছি না, আরেকবার বলো। নিউ মোরদ্বীপটা। নিউ মোর দ্বীপ এখন নেই, ডুবে গেছে। নিউ মোর বা পূর্বাশা যেটাকে আমরা বলতাম, ডুবে গেছে, ঠিক আছে? আর অ্যাক্টিভ ডেল্টা মানে দক্ষিণ 24 পরগনা রাইট উত্তর। বাট অপশনে যদি শুধু দক্ষিণ 24 পরগনা না থাকে, কারণ অ্যাক্টিভ ডেল্টা মানে শুধু দক্ষিণ 24 পরগনা নয়, দক্ষিণ 24 পরগনার দক্ষিণাংশ এবং উত্তর 24 পরগনার সাউথ ইস্ট পার্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ডেল্টার আন্ডারে পড়ে। এবার ধরো পরীক্ষার অপশনে সাউথ 24 পরগনা সিঙ্গেল অপশন আছে,
নর্থ 24 পরগনা সিঙ্গেল অপশন আছে, আবার বোথ 24 পরগনা অপশন আছে। তো কোনটা রাইট অ্যান্সার হবে? ম্যাম বোথ 24 পরগনা। রাইট, বোথ হবে তো তখন ম্যাম। রাইট অ্যান্সার হবে বোথ 24 পরগনা। হবে স্যার? তাহলে শুধু সাউথ 24 পরগনা উত্তরটা জেনে রাখলে তো তখন আমাদের যেই দেখবে যে অপশনে সাউথ 24 পরগনা আছে ওটাই টিক দিয়ে দেবে, বাকি অপশনগুলো তার পড়বেই না। কিন্তু ভাববে আমি এই প্রশ্ন তো ভুল হতেই পারে না, কিন্তু এসে দেখবে প্রশ্নের আনসার ভুল হয়ে গেছে, কারণ ওখানে আনসার হবে বোথ 24 পরগনা। তো সবসময় ম্যাক্সিমাম ডিটেলসটা জেনে রাখবে, তবে অপশনটা ভুল হবে না। 4টে অপশনই সবাই পড়বে, ঠিক আছে? তো এই যে কি হবে ম্যাম তাহলে উত্তরটা? হ্যাঁ শুভশ্রী বলো। ম্যাম বলছি এইটা তাহলে এক্সাক্ট কি হবে উত্তরটা? সাউথ 24 পরগনার দক্ষিণাংশ আর উত্তর 24 পরগনার সাউথ ইস্ট পার্ট। এগুলো আমি ক্লাস করিয়েছি, যে কটা প্রশ্ন জিজ্ঞাসা করছি ক্লাস না করিয়ে জিজ্ঞাসা করছি না। পশ্চিমবঙ্গে ফিজিক্যাল পার্ট পড়িয়েছি না? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে পশ্চিমবঙ্গের ফিজিক্যাল হ্যাঁ, পার্টে হয়ে পড়ানোর গেছে। সময় এগুলো সব ডিটেলসে পড়িয়েছি, পিডিএফও দিয়েছি, সেখানে সব লেখা আছে। যদি একটু কষ্ট করে পিডিএফ গুলো খুলে পড়ো তাহলেই এক্সাক্ট আনসার গুলো কি হবে নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে? একটু পড়ো। এই যে প্রশ্নগুলো ডিসকাস করলাম, এই ধরনের প্রশ্ন একদম ক্লার্কশিপের প্রশ্ন বলতে পারো, মানে একদম এরকম ডাইরেক্ট প্রশ্ন ক্লার্কশিপে আসে, ঠিক আছে? তো এই প্রশ্ন আনসার প্র্যাকটিস করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ শুধু পড়ে যাবে, ক্লাস করবে, রেখে দেবে, তারপরে দেখবে পরীক্ষার হলে গিয়ে সবই কমন, উত্তর করতে পারছো না, কারণ সেটা নিয়ে চর্চা করোনি। মানে এমন ভাষা এসেছে, ভাষাটা বুঝে কোন অপশনটা রাইট অ্যান্সার হবে দিতে পারোনি। তার জন্য প্রশ্ন আনসার প্র্যাকটিস করার আমরাও মাঝে মাঝে ক্লাসে এইভাবে প্রশ্ন আনসার প্র্যাকটিস করব। মানে আজকে আমাদের ক্লাসে কিন্তু একটা ভালোই প্র্যাকটিস ক্লাস হলো। ওকে, ঠিক আছে, চলো আজকে আমাদের মোটামুটি অলমোস্ট। ম্যাম হ্যাঁ বলো বললে ভালো হয়। বলো। ম্যাম বলছি উত্তর 24 পরগনায় এই রাখির সময় অমিত বলছিস, কথাটা কেটে গেল রে, মানে কেটে যাচ্ছে, একটু বল, আরেকবার বল। হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম বলছি এই রাখির সময় একটা দ্বীপ ওঠে, মানে 3 ঘন্টার মতো থাকে, অনেক বড় দ্বীপ একটা। জানেন নদীর মাথায়। কি আমি শুনতে পাচ্ছি না, কি জানি কেন শুনতে পাচ্ছি না। অন্যরা কেউ বুঝতে পারলে আমাকে একটু বলতো। না ম্যাম কোনো কথাই শোনা যাচ্ছে হ্যাঁ, না, সব কেটে কথাটা যাচ্ছে। কেটে ম্যাম যাচ্ছে। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আর একটু জোরে বল। বলছি উত্তর 24 পরগনার নদীতে একটা দ্বীপ ওঠে এই রাখির সময় 3 ঘন্টার জন্য। ও তাই? কবে কবে দিচ্ছে এটা, কোন তারিখে? হ্যাঁ ম্যাম এই তো রাখি পূর্ণিমা, মানে রাখির পরের দিন কি রাখির দিনই থাকবে। আচ্ছা, 3 ঘন্টা মতো থাকে ওখানে, আবার মেলা টেলা ওই 3 ঘন্টার জন্য বসে। ওই 3 তো ঘন্টা, লাস্ট গত বছর না বাইশে একটা 3 ঘন্টাই থাকে। ওই 3 ঘন্টা। এবার হচ্ছে লাস্ট বছরে, হ্যাঁ ম্যাম 3 ঘন্টার জন্য ওই দ্বীপটা থাকে। আচ্ছা, ও ও গত বছর বাইশে একটা মেয়ে, দুটো মেয়ে মারা গিয়েছিল। ও আর এক্সাক্ট মানে লোকেশনটা 3 ঘন্টার কোথায়? ভিতরে। এক্সাক্ট লোকেশনটা? এটা ম্যাম ওই কলাগাছি নদীতে ওঠে এটা। আচ্ছা, মানে কোন দিক দিয়ে গেলে ওটা পাওয়া যাবে? আপনার ক্যানিং থেকে আসতে হবে, ওই লাইনে আসতে গেলে। আচ্ছা, ক্যানিং থেকে গিয়ে যেতে হবে। মানে ওটা জল, তার মানে ওগুলো জোয়ারের জলে পুষ্ট নদী নাকি? মানে যখন জোয়ার আসে তখন জলটা আসে ওই নদীটা? হ্যাঁ ম্যাম সারা বছর এই দ্বীপটা দেখা যায় না, কিন্তু ওই রাখি প্রতি বছর ওই একটা সময় দ্বীপটা দেখা যায়। আচ্ছা, তার মানে ওই সময় জলটা ভাটার টানে নেমে যায়। আর রাখি হ্যাঁ তো ম্যাম পূর্ণিমা, তো মানে জলটা অন্যদিকে ঢেউটা ওঠে, ওটা নেমে যায়, দ্বীপটা দেখা যায়। আর দেখি ওখানে মেলা লাস্ট, বসে। ম্যাম ওই 3 ঘন্টার জন্য, 3 ঘন্টা কি 2.5-3 ঘন্টার জন্য মেলা বসে। তো লাস্ট ইয়ার তার আগের ইয়ারে দুটো মেয়ে মারা গিয়েছিল বলে এখন ওই পুলিশ গার্ড টার্ড দিয়ে থাকে, আচ্ছা আচ্ছা, মারা বেশিক্ষণ গেছিল থাকতে কেন? দেয় না। মানে মারা গেছিল কেন? ম্যাম হঠাৎ জোয়ার উঠে গিয়েছিল, হ্যাঁ, আর হঠাৎই মানে জল উঠে যায়, আর সেটা একটু চোরাবালি টাইপের দ্বীপটা হয়। আচ্ছা, বুঝতে এবার পেরেছি। যে যার মতো তাড়াতাড়ি উঠে গেছিল, ওই জন্য পুলিশে একটা, মানে ওখানকার তো গোসাবা কোস্টাল আছে, হ্যাঁ কোস্টাল হ্যাঁ, থেকে পুলিশ একটা নির্দিষ্ট টাইম দেয় যে 2.5 ঘন্টার ভিতরে যে যা করবে সব উঠে তারপরে আচ্ছা, চলে বুঝতে পেরেছি। আসতে মানে হবে। ওই 2.5 ঘন্টাটা ধর ভাটা হয় হয়তো, তার জন্য ওইটা বেরিয়ে আসে। আর তারপরে আর জলটা একবার কবে থেকে
আর একবার জোয়ারের জল ওঠা শুরু হয়ে গেলে না চোরাবালি টাইপের হয়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। এরকম অনেক আছে, সুন্দরবনের ভেতরে অনেক জায়গা আছে। ওটা হয়, এটা জোয়ারের জলে পুষ্ট হয়ে যায়। হ্যাঁ ম্যাম, এবার ম্যাম আমার বন্ধুরা গেলে ভিডিও করে আপনাকে হ্যাঁ, দেখাবো, নিয়ে আসিস ঠিক তো, আছে? একটু ভিডিও করে নিয়ে আসিস। আচ্ছা, ইদ্রিসকে পাঠাবো, ইদ্রিস আপনাকে হ্যাঁ, পাঠিয়ে হ্যাঁ, দেবে। কারণ খুব সুন্দর ওই ওই জায়গাটা। জায়গাগুলো আমি যেতে পারবো না কোনোদিনও। নিয়ে আসিস, কারণ আমার ওই জায়গাগুলো যেতে খুব ভয় লাগে। আর খুব সুন্দর ম্যাম, মানে ওই টাইমটার ভিতরে চলে আসলে কোনো অসুবিধা হয় না, আমি শুনেছি। এবার আমাদের এখান থেকে এতটা ডিস্টেন্স না, ওই টাইম মেনটেন করে তাহলে আমাদের আগের দিন চলে যেতে হবে, গিয়ে কোথাও থাকতে হবে। হ্যাঁ ম্যাম, এবছর আমি বলছি আপনাকে, সামনের বছরে রেডি থাকবেন। যাও যাও, আমার খুব ভালো লাগে জায়গাগুলোতে। শ্রাবণী কি টাইমের বলছিস? ভিতরে আসলে কিছু হয় না, যারা ওই যে যে 2.5 ঘন্টা, এবার থেকে পুলিশ কি করেন জানেন তো, ওখানে একটা টাইম দেয় যে নির্দিষ্ট টাইম, 2.5 ঘন্টা টাইম, তো 2.5 ঘন্টার ভিতরেই উঠতে হ্যাঁ, হবে, মানে আবার বোটে ওই উঠতে হবে। টাইমটাতে কোনো জোয়ার জল ভাটার ওঠে জন্য না আর হয়। কি। হ্যাঁ, আর জোয়ার একবার ওঠা শুরু হয়ে গেলে না, ওই যে চোরাবালি টাইপের হয়ে যায় হ্যাঁ, দ্বীপটা। বুঝতে পেরেছি। হ্যাঁ, শ্রাবণী কি বলছিলি বল। হ্যাঁ ম্যাম, জোয়ার ভাটার জন্য ম্যাম হয়। হ্যাঁ, সামনের জোয়ার বছর ভাটা। রেডি থাকবেন, আসবেন ম্যাম, ঠিক সামনের আছে, বছরে আসবেন। আগের 1 মাস আগে থেকে আমাকে নক করবি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। তাহলে আমার মনে থাকবে, যাবো। ঠিক আছে, আর চলো। এবছর ফেব্রুয়ারি মাসে টাকিতে আসবেন। ফেব্রুয়ারি মাসে কি হয়? টাকি টাকি। ও টাকিতে, ফেব্রুয়ারি মাসে টাকি তো খুব সুন্দর লাগে। ও সেই কলেজ, আপনাকে তো এবছর বললাম, তো আপনি তো আসলেন না। এবছর যেতে পারি না রে, আমার ছানাগুলো একটু বড় না হলে যাওয়া খুব মুশকিল। এবার টাকিতে আমি গেছি অনেকবার, সার্ভে করতে গেছি আমাদের ওই পিএইচডির কাজে, কারণ আমার রিভার কোস্টাল ব্যাংক ইরোশনের কাজ করতে গিয়ে অনেকবার সার্ভে করতে গেছি। এখন তো শুনলাম মাছরাঙা দ্বীপটা নাকি বন্ধ করে দিয়েছে, মাছরাঙা দ্বীপটা নাকি যেতে দিচ্ছে না, কিন্তু আমরা যখন গেছিলাম মাছরাঙা দ্বীপে যেতে পেরেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, চলো। আমি আজকে আমাদের মোটামুটি ভালোই একটা আলোচনা হলো, আশা করি সবার এই কোশ্চেন আনসারটা উপকারে লাগবে। নেক্সট আমাদের ক্লাসে আমরা তাহলে যে টপিকগুলো বাকি থাকলো, সেই টপিকগুলো মানে প্রেসিপিটেশন, অধঃক্ষেপণ আর ভূমিকম্পের কিছুটা পার্ট বাকি থাকলো, সেটা আলোচনা করবো, ঠিক আছে? আর এবার থেকে আমরা মাঝে মাঝে 1-2 সপ্তাহ অন্তর অন্তর এরকম কিছু কোশ্চেন আনসার ডিসকাশন করব, কারণ যেহেতু আমাদের সামনে ক্লার্কশিপ পরীক্ষাটা চলে আসছে। ওকে।